সকলকে স্বাগতম। আমি এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই আমার দেখুন লেখা আছে, প্রথমে কিভাবে আপনারা কপি করবেন এবং পেস্ট করবেন। দেখেন, আমরা যদি নতুন একটা পেজ নিই, প্রথমে এটা কপি করি। এখানে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে আমরা কন্ট্রোল-A চাপলে সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল-C চাপলে কপি হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল-N চাপ দিলে আমাদের নতুন পেজ আসবে, অথবা আমাদের এইখানে দেখেন যে আছে এখানে চাপ দেওয়ার পর এখানে নিউ লেখা একটা আছে, এখান থেকে আমরা নিউ পেজ করতে পারি। ক্রিয়েটে চাপ দিব, নিউ পেজ আসবে। এখানে আমরা কন্ট্রোল-V চাপ দিলে যে কপি করা যেটা আছে সেটা আসবে। কন্ট্রোল-V, দেখেন লেখাটা আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে প্রথমত ইনসার্টে এখানে দেখেন পেজ ব্রেক, যদি আপনি চান যে এই পেজে আর লিখবেন না, দ্বিতীয় পেজে যাবেন, দেখেন দ্বিতীয় পেজের পর তৃতীয় পেজে যাওয়া যাচ্ছে না কোনোভাবেই। তো এই জন্য আমাদের কী করতে, পেজ ব্রেক এখানে চাপ দিলে আপনার তৃতীয় পেজে যেতে পারবেন। যদি আপনারা চান যে পেজের কতগুলো পেজ, দেখেন এখানে কোনো নাম্বার নাই যে কতগুলো পেজ আসছে। তো কীভাবে আপনার পেজের নাম্বার দেবেন, দেখেন এইখানে আপনার ইনসার্টে চাপ দেওয়ার পর দেখেন পেজ নাম্বার, এখানে চাপ দিলে আপনারা পেজ নাম্বার দিতে পারবেন। কোথায় পেজ নাম্বার, উপরে নিচে মাঝখানে সাইডে দেখেন দিয়ে আছে। তো আমি চাচ্ছি যেটা সেই কর্নারে এইটা দিই, যাতে কর্নারে আসে, দেখেন পেজ নাম্বারগুলো আসছে। ঠিক আছে। এখন আমি যদি চাই যে আমরা স্কেল, দেখো চারপাশে আমরা স্কেল নাই, আমরা যদি ইচ্ছা করি স্কেল দিতে পারি। তো এই জন্য আমাদের কী করতে হবে, ইনসার্টে চাপ দিতে হবে, প্লে এই যে পেজ লেআউটে চাপ দেওয়ার পর আপনার পেজ লেখা যেটা এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর দেখেন এইখানে বিভিন্ন ধরনের আছে, আপনারা এরকম ডট ডট দিতে পারেন, এইটা দিতে পারবেন। তো আমি ওকে করলে দেখেন এই পেজ বর্ডারে চাপ দেওয়ার পর তো আমরা এখান থেকে পেজ বক্স আকারে দিব বা কিভাবে দিব সেটা আসছে। এখানে আমরা চারিদিকে এরকম স্কেল টানে দিব, ডাবল করে এরকম আসবে, ঠিক আছে। যদি আমরা যে কোনো এক সাইডে দিই, এখানে দিলে উপরের দাগ থাকবে না, নিচে থাকবে। এটা দিলে এরকম দুই পাশ সাইডে, এটা এরকম, এটা এরকম। আর যদি আমরা এরকম বক্স করে দিই তাহলে এরকম আসবে। তো ওকে করি, দেখেন এই আসছে। শুধু এটা না, আমরা ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ডিজাইনও দিতে পারবেন। এইখানে চলে আসবেন, এখানে দেখেন লেখা আছে আর্ট, এই আর্ট লেখা অপশানে চাপ দেবেন। এখন দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো আমরা দেখেন এই ফুলের যদি ডিজাইনটা নিই, ধরেন এই ডিজাইনটা নিব এবং ওকে করলে দেখেন সুন্দর একটা ডিজাইন আসছে। তো আমরা যদি চাই এইটার একটা বক্সের ভিতর নিব, তাহলে এটা আমরা সিলেক্ট করব। তারপর এখানে আমরা হোমে চাপ দেব। হোমে চাপ দেওয়ার পর দেখেন এইখানে একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে অল বর্ডার, এখানে চাপ দিলে দেখেন আমাদের একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি চাই এই বক্সটার একটা কালার দিব, ঠিক আছে, তাহলে পরে এইখানে চাপ দেওয়ার পর এইখানে দেখেন একটা অপশন, এইখানে চাপ দিয়ে কালার করে দিব। এখন যদি আমরা চাই যে লেখার ভিতরেরটাই কালার দিব, মানে লেখাগুলো জাস্ট কালার সিলেক্ট করার পর আমাদের এইখানে যে লেটার আছে, তো সেটা আমরা যে কালার দিব সেই কালার আসবে। তো আমরা কি কালার, জাস্ট আমি বোঝানোর জন্য লাল রেড কালারটা দিয়ে দিলাম। তাই এইভাবে আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর বিভিন্ন ধরনের মানে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখেন, এখানে এই যে সবগুলো সিলেক্ট করার পর সাইডে নিতে পারবেন, কন্ট্রোল-Z চাপ দিলে আগের অবস্থায় ফেরত যাবে। এটা যদি আমি সব সিলেক্ট করি,
সিলেক্ট করার পর এইখানে দেখেন একটা এখানে সব মিডিলে আসবে, এটাতে সাইডে আসবে, ঠিক আছে। আমরা সবসময় কী করবো, এইখানে রাখি, ঠিক আছে। আমার এখন প্রয়োজন এরকম, আপনাদের সুবিধা মতো দিবেন। তো এখানে দেখেন এর ভিতরে কলাম একটা আছে। এই কলাম হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে দেখবেন যে 2-3টা কলাম থাকে। আমরা দেখেন 2টা কলাম দিলে এবং 2 সাইডে লেখা আসবে। যদি আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা দিবেন, Ctrl Z দিলে আগের অবস্থায় ফেরত আসবে। তারপরে এখানে দেখেন সাইজ একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন এই পেজ লেখাটা শেষ হয়ে যাবে, যখন আপনারা সেভ প্রিন্ট দিবেন, তখন হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে A4 সাইজ করে, তো A4 সাইজে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনারা প্রিন্ট দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পর সেভ করার জন্য সেভে চাপ দিয়ে সেভ করবেন, আর প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্টে চাপ দিলে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে দেখেন, সেভ করলে সেভে চাপ দিবেন, এখানে আপনার হচ্ছে ফাইলের নাম দিবেন, ঠিক আছে। তো আপনাদের পছন্দ মতো নাম দিবেন, আমি একটা নাম দিলে সেভে চাপ দিলে সেভ হবে। সেভের ভিতরে অনেকগুলো অপশন আছে, আপনাদের প্রয়োজন মতো যেটা ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ করতে পারবেন, বা আপনাদের যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী এখান থেকে আপনারা সেভ করে রাখবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। পরবর্তীতে এই ভিডিওর পরের অংশ দেখার জন্য সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।